আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না। সীতার ত্যাগের এই প্রশ্নের উত্তর কেবল এই প্রজন্মই নয়, আগামী প্রজন্ম তাকে ধন্যবাদ জানাবে। যে আগামী প্রজন্মের কথা আপনি বলছেন, সেই প্রজন্ম মাতা সীতার মুখ থেকে এই ত্যাগের কাহিনী শুনতে চাইবে। খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। সীতা এখানে আসতে পারবে না। তোমরা বিবাদ করা বন্ধ করো এবং অশ্বকে মুক্ত করে দাও। ঔদ্ধত্যেরও সীমা থাকা উচিত। ঔদ্ধত্যের সীমা তো অযোধ্যার প্রজারা পার করে গেছিল, তারা যাদের জন্য আপনি ত্যাগ করেছিলেন, যাদের জন্য একজন নির্দোষ নারীকে নিজের স্বামী, নিজের পরিবার, নিজের গৃহ ছেড়ে চলে যেতে হয়েছিল। মৌন হও, মৌন হও। অশ্ব দাও, অশ্ব দাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি আপনি মাতা সীতাকে খুঁজে না নিয়ে আসেন, ওনাকে গ্রহণ না করেন, তাহলে আমরাও অশ্ব ছাড়ব না। স্বর্ণমূর্তি স্থাপন করলেই প্রেম প্রতিষ্ঠা করা যায় না। মাতা সীতার হাতে আহুতি দিয়ে করুন রামায়ণ সম্পূর্ণ, না হলে তুলুন অস্ত্র, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। লবকুশ এখনো এলো না। এমন কি খুঁজছে ওরা রামায়ণে? সোম, তুমি ভোজন করো, আমি ওদের নিয়ে আসছি। না না মাতা, আপনি। আমি শীঘ্রই ফিরে আসব, ততক্ষণ তুমি ভালো করে ভোজন করো। আর হ্যাঁ, ভোজন সমাপ্ত না করে উঠবে না, ততক্ষণ আমি ওদের দুজনকে নিয়ে আসছি। এ কোন সংকটে পড়লাম আমি! লবকুশ তো আশ্রমেই নেই, আর ভোজন সমাপ্ত না করে তো আমি উঠতেও পারবো না। বলুন শ্রীরাম, খুঁজবেন আমাদের সঙ্গে মাতা সীতাকে? রাখবেন ওই স্বর্ণ প্রতিমা স্থানে স্বয়ং মাতা সীতাকে? আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, যুদ্ধ না করেই অশ্ব ফিরিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু যারা নিরস্ত্র এবং দুর্বলদের আঘাত করে তারা ক্ষমার নয়, আমার শাস্তির যোগ্য হয়। কি নিরস্ত্র আর দুর্বল? আমরা কখনো এমন পাপ করিনি। কাদের কথা বলছেন আপনি? সন্দেহ ছিল আমার, কিন্তু আমার মনে বিশ্বাসের দৃঢ়তা বেশি ছিল যে ওই দৈব ঋষি কুমাররা এই কাজ করতে পারে না। কিন্তু কথন এবং কর্মের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমি। তোমাদের পাপের দৃশ্যও দেখে এসেছি আমি। লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল আমার। নিজেদের শক্তি প্রদর্শন করতে তোমরা দুজন সম্পূর্ণ গ্রাম ভস্ম করে দিলে। অসম্ভব! আমরা এরকম কিচ্ছু করিনি।
মিথ্যে দোষারোপ করছেন আপনি আমাদের ওপর। ধর্মের পথে চলা লবকুশকে অধর্ম করার সংস্কার দেননি বনদেবী। প্রভু, আমারও এদের ওপর পূর্ণ বিশ্বাস আছে। এরা দুজন এমন অপরাধ করতে পারে না। এদের চরিত্র আর সংস্কার ওরকম নয় প্রভু। ভালো হয়েছে ভ্রাতা, আমরা ওই গ্রামে আমাদের মায়ার খেলা খেলিনি। লবকুশের রূপ ধরে গেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে সবকিছু ধ্বংস করে ফিরে এসেছি। যদি আমরা ওই গ্রামবাসীদের সঙ্গে সম্মিলিত হতাম, তবে সত্যের প্রতীক ওই রাম চোখের নিমেষে আমাদের চিনে ফেলতো। যে বীজ বপন করা হয়েছে তার ফল ধারণ করার সময় হয়েছে। শীঘ্রই রামের ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করবে। আর প্রবাদ আছে না, যে ক্রোধ বিবেকের পরম শত্রু। শ্রীরাম, আপনি অবশ্যই কোনো ভুল সমাচার পেয়েছেন। যদি এই কথা সত্যি হয়, তাহলে আপনি এখনই আমাদের শিরচ্ছেদ করে ফেলুন। আপনাকে হারানো তো এমনিও অসম্ভব আমাদের পক্ষে। কিন্তু মাতা সীতার সম্মানের জন্য এই যুদ্ধ অন্তিম নিঃশ্বাস পর্যন্ত করব আমরা। যুদ্ধ শুরু হবার পূর্বে আমার অন্তিম একটি কথা শুনে রাখো। ব্যক্তির জীবন তার কাছে তার মাতা পিতার ঋণ স্বরূপ হয়। আমি চাই না তুমি তাদের অনুমতি না নিয়ে, তাদের না জানিয়ে তোমরা এই যুদ্ধ করো। যাও আর গিয়ে তোমাদের মাতা পিতা আর পরিবারের সঙ্গে দেখা করে এসো। হয়তো তোমার মাতা পিতাই তোমাদের বোঝাতে পারবেন, তোমাদের করা ভুল অনুভব করাতে পারবেন। কে তোমাদের পিতা? লবকুশ আমারই পুত্র, শ্রীরামের পুত্র, রঘুবংশের উত্তরাধিকারী। যোদ্ধা হওয়ার জন্য বংশ পরিচয় থাকা কি আবশ্যক? আমাদের মাতাই আমাদের পিতা। উনি কখনো আমাদের পিতার অভাব বুঝতে দেননি। আমি কারোর কুল নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু তোমাদের দুজনের মাতা, তিনি জানেন তোমাদের কর্মের কথা। না, তাহলে যাও আর তোমার মাতাকে তোমাদের সিদ্ধান্তের কথা বলো। হয়তো এই সত্য জানার পর তোমাদেরকে এই অনর্থ করতে বাধা দেবেন উনি। যাও বালকেরা। শ্রী হনুমান, আমাদের অশ্বকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। হে মহাদেব, অলৌকিক কিছু ঘটান, মাতা সীতাকে সত্য অবগত করান। যতদূর আমি লবকুশকে চিনেছি,
তারা পিছু হাঁটার পাত্র নয়। মহাদেব, এখন তো আপনারই অংশ। শ্রীরাম ভক্ত হনুমান আহ্বান জানিয়েছে। আপনি তো নিয়তি পরিবর্তন করতে পারেন। সীতাকে সত্যটা অবগত করান, না হলে একজন পিতা নিজের পুত্রের মৃত্যুর কারণ হয়ে উঠবেন। এ তো আপনিও জানেন, তাই না, যে লব আর কুশ শ্রীরামের কাছে জয়ী হতে পারবে না। যদি এই যুদ্ধ হয় তাহলে শ্রীরাম লবকুশকে বধ করবেন। মহাদেব, আপনি মৌন কেন? কিছু করুন, কিছু করুন মহাদেব, কিছু বলুন মহাদেব। আরে আরে মাতা, কোথায় চললেন আপনি? বাইরের সংকট আছে, আপনি তো বললেন। হ্যাঁ, আপনি তো লবকুশকে খুঁজতে বেরিয়েছেন, তাই না? হ্যাঁ। কোথায় লবকুশ? আরে হ্যাঁ, ওরা তো অধ্যয়ন কক্ষে আছে, তাই না? রামায়ণের অধ্যয়ন করছে। আমি ওদের দেখে আসছি। হ্যাঁ, ও ওখানেই আছে, আর কোথায় যাবে? বলে তো দিলাম, কিন্তু ওরা অধ্যয়ন কক্ষে পৌঁছাবে কি করে? আমার মিথ্যে ধরা পড়ে যাবে। লবকুশ, এই রে, বেঁচে গেছি। কিন্তু এটাই কি মাতার অন্তিম দর্শন? কোথায় লবকুশ? আরে হ্যাঁ, ওরা তো অধ্যয়ন কক্ষে আছে, তাই না? আমি ওদের দেখে আসছি। খুব জোর বেঁচে গেছি। এখন এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো, না হলে মাতা সীতার এই দুই পুত্র আমাকে আবার ফাঁসাবে। কি হয়েছে? আজ এই সময় হঠাৎ রামায়ণ অধ্যয়ন করতে বসলে? রামায়ণ রামায়ণ তো এক ভাব মাতা, যে কোনো সময় জাগ্রত হয়। যে প্রশ্ন মনকে ব্যাকুল করে তুলছিল তারই উত্তর খুঁজছিলাম। কি প্রশ্ন? যে সিদ্ধান্ত মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের নামকে কলুষিত করেছে, ওনাকে কলঙ্কের ভাগীদার করেছে, রাম সীতাকে আলাদা করেছে, তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো মাতা যে এই সিদ্ধান্তে মাতা সীতাও সহমত ছিলেন? এই সিদ্ধান্ত কি মাতা সীতারই ছিল? রাম সীতাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু রাম সীতাকে ত্যাগ করছে না আর্য। মহারাজা রাম মহারানীকে ত্যাগ করছে। আমরা দুজন আমাদের রাজ্য পরিত্যাগ করব, তখন না কেউ প্রশ্ন তুলবে আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য, যে রামায়ণ ভালো করে পড়েছে, প্রতিটি শব্দ বুঝতে পেরেছে, তাদের এটুকু তো বোঝাই উচিত। রামায়ণের মতো মহাকাব্য পড়েও যে শ্রীরাম আর সীতাকে বুঝতে পারে না, সে তো অভাগাই, তাই না? যে শ্রীরামকে সন্দেহ করে সে এটা ভুলে যায় যে শ্রীরাম যা করেছেন নিজের কর্তব্য পালনের জন্য করেছেন। এক রাজা হওয়ার দায়িত্ব পালন করেছেন উনি। রাম সীতা ভিন্ন হয়ে থাকলে তা সমাজ কল্যাণের জন্য,
যেমন প্রথমবার যখন ওনারা ভিন্ন হলেন, তখন সংসার রাবণের মতো পাপীর থেকে মুক্তি পেল। আর যদি এইবার ওনারা ভিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই ধরিত্রী থেকে রাবণরূপী মানসিকতার নাশ করার জন্য নিয়েছেন। এই সংসারে নারী আর পুরুষের স্থান এক সমান করার জন্য নিয়েছেন। ভিন্ন হয়েছেন নারীদের সমান অধিকার দেওয়ার জন্য। যে রামায়ণের পবিত্রতাকে সন্দেহ করে সে দুর্ভাগা, অবোধ সে। তাদের শ্রীরামকে নিয়ে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করা উচিত। যা সঠিক সময় এলে নিজে থেকেই বুঝতে পারবে। হয়তো তুমি ঠিকই বলেছ মাতা। তোমার কথার অর্থ হলো যে মাতা সীতা আর শ্রীরামের কখনো মিলন হবে না? নিয়তি যতই প্রচেষ্টা করুক ধরিত্রীকে আকাশের থেকে দূরে রাখার, কিন্তু দিগন্তে গিয়ে আকাশ আর ভূমি দুজনে ঠিক মিলেই যায়। হ্যাঁ, আমি এটা জানি না যে সীতারামের জীবনে সেই দিন কবে আসবে। মাতা, সেই দিন আমরা আনব, যেদিন প্রভু শ্রীরাম ও মাতা সীতা আবার এক হবেন। শীঘ্রই আমরা করব রামায়ণ সম্পূর্ণ। এই সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা আমরা ফিরে এসেছি। বাল্যকালে শ্রী হনুমান উজ্জ্বল সূর্যকে একটি ফল ভেবে গিলে ফেলার প্রয়াস করেছিলেন। তাকে আটকানোর জন্য ইন্দ্রদেব বজ্রের দ্বারা প্রহার করেন। সেই কারণে হনুমানের থুতনি বিকৃত হয়ে যায়, আর তাই তার নাম হয় হনুমান। না প্রভু, আমি প্রতিজ্ঞাবদ্ধ প্রভু। তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বাধ্য করব না হনুমান। মনে হয় একজন রাম ভক্তের অন্য রাম ভক্তের প্রতি মোহ হয়েছে, বা হয়তো ভক্তের মনেও বিদ্রোহ জন্ম নিয়েছে। আমায় ক্ষমা করবেন ভগবান বাল্মীকি। এবার আপনাকে দেওয়া প্রতিজ্ঞা আমায় ভঙ্গ করতে হবে। আমি যে কোনো পাপের ভাগীদার হতে রাজি, কিন্তু পিতার হাতে পুত্রের মৃত্যু দেখার মহাপাপ করতে পারবো না। এই সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা কোথায় গেলেন? আমরা ফিরে এসেছি। প্রভু, ওই লবকো সাধারণ ঋষি। আমি সবটাই বুঝেছি।
তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য এতক্ষণ মৌন ছিলে। এখন আর কিছু বলো না হনুমান। সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা কোথায় গেলেন? আমরা ফিরে এসেছি।